নমস্কার সবাইকে। আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে রবিবার, এখন ঘড়িতে ওই 10:30 মতো বাজে। আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি জানো তো। আজকে যেহেতু রবিবার আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তো ঘুমটা না ভাঙেনি। ওই ধরো 8:30 কি 8:45 তখন ঘুম ভেঙেছে। তো অনেক বেলা হয়ে গেছে। তারপরে উঠে কোনো রকমের তাড়াহুড়ো করে আগে হচ্ছে ফ্রেশ হয়ে ঘর ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে। কারণ চন্দন তো আজকে বাড়িতে আছে, তো সবারই সকালবেলা খিদে পেয়েছে। তো ভাবলাম যে আগে ব্রেকফাস্ট করে নিই সকালবেলা। আর চন্দন বাড়ি থাকলে না একটু আর কি কিছু খেয়ে সকালবেলা একটু কিছু বানাই বা কিছু কচুরি ফচুরি কিনে আনে। বিশেষ করে রবিবার দিন একটু সকালবেলা একটু ভালো মন্দ কিছু না খেলে ভালো লাগে না। তো সেই জন্য সোনাকে দোকানে পাঠিয়েছিলাম যে যা পাউরুটি নিয়ে আয় আর হচ্ছে ডিম নিয়ে আয়। ডিম ছিল না ঘরে, তো সোনা ডিম পাউরুটি নিয়ে এসছে। তো বললো যে ডিম টোস্ট খাবো, তো সেটাই আমি এখন বানাচ্ছি। আজকে জানো তো স্নানও হয়নি সকালবেলা স্নান পুজোটা হয়ে গেলে না অনেকটা আর কি কাজ মনে হয় এগিয়ে থাকে, আর অনেকটা ভালোও লাগে। মন শরীর সব কিছুই একদম ফ্রেশ লাগে। তো কি আর করা যাবে, তো ভাবলাম যে না আগে ব্রেকফাস্ট করে নিই। তারপরে হচ্ছে আমার যদিও নিয়ে প্রবলেম নেই, আমি স্নান পুজো করেও খেতে পারি, কিন্তু ওই যে ওরা বাড়ি মানে চন্দন যেহেতু বাড়িতে রয়েছে, এবার একটু খেতে না দিলে কেমন একটা লাগে, খিদেও পেয়ে গেছে। তো সেই জন্যই আর কি। তো ওদিকে চা বসিয়েছি। আর দেখো মানে টোস্ট হতে না হতে, ডিম টোস্ট হওয়ার আগেই, মানে ডিম পাউরুটি আর কি হওয়ার আগেই সোনা মানে একটা হতে না হতে আমাকে দাও, আমার প্রচুর খিদে পেয়েছে। তো সোনাকে দিচ্ছি, মানে একটা করে ভাজছি আর একজনকে দিচ্ছি। একজন এসে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে ঘাড়ের সামনে, ওই একটা করে দিচ্ছি আর একটা করে মানে ভাজছি। তো ওদেরকে দিয়ে শান্ত করে তারপরে এই যে এখন আমারটা আমি ভাজছি। ওদের তো পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছি, ওরা তো লঙ্কা খায় না। আর এই যে আমারটা এখন বেশি করে লঙ্কা দিয়ে ভাজছি। কি বলতো, পাউরুটিটা না আমার একদমই পছন্দ না আর কি। মানে অনেকে ব্রেড বাটার ব্রেড মানে অমলেট বা যে কোনো ব্রেডের সব কিছু পছন্দ করে অনেকে, কিন্তু আমার আবার অতটাও পছন্দ না। ওই হয়তো মাঝে সোঝে একটু খেলাম ঠিক আছে, কিন্তু ওই সব সময় ভাল লাগে না খেতে। তারপরে এই যে দেখো চাও বললাম না, চা বসিয়েছি। তো এই যে 3 জনের জন্য চা নিয়ে নিলাম, আর ওদের সবার খাওয়া প্রায় হয়ে গেছে। চন্দন এখন শুধু চাটা খাবে আর সোনাও চা খাবে, আর আমি এখন একটু নিশ্চিন্তে শান্তি করে একটু খাবো। তারপরে বাদ বাকি আর কি কাজ বাজ যা করার করবো। চা করার কি, আজকে তো সবই পড়ে রয়েছে, শুধু ঘরটা কোনো রকম ঝাড় দিয়ে, বাসি ঘরটা শুধু ঝাড় দিয়েছি আর কি। বাসি ঘর রেখে তো আর রান্নাঘরে যেতে পারি না, তো এই আর কি। আর কোনো কাজ হয়নি। বাথরুমে জামা কাপড় ভেজানো রয়েছে, সোনার স্কুলের ড্রেস, তারপরে চন্দনের কিছু জামা কাপড়, আমার নাইটি দুটো, এরকম সব ভেজানো রয়েছে। তো খাওয়া দাওয়া করে একটু বসে নিয়ে তারপরে হচ্ছে যে চলে এসেছি রান্নাঘরে। গ্যাসের অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে, আর এই গ্যাসে আমি আর কিছুতেই রান্না করতে পারবো না, মানে পরিষ্কার না করে আর কি। তো যেহেতু পাউরুটিগুলো সেকে নিয়েছি না, ওই জন্য হচ্ছে পাউরুটির গুঁড়ো গুঁড়ো পড়েছে একদম। আর তারপরে তার চারিদিকে তেল ছিটকেছে, যেহেতু তাওয়ার মধ্যেই করেছি হচ্ছে টোস্টগুলো, তো চারিদিকে অনেক তেল ফেল নোংরা হয়েছে গ্যাসের ওভেনটা। তো পরিষ্কার করে নিলাম। এখন এই যে বাসন হয়েছে এক গাদা, চুটকি মেরে দেখো কতগুলো বাসন মেজে নিলাম। তো বাসন টাসন মেজে, আর এই যে সকালবেলা মাছ বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে। কি বলতো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না, চিকেন আনতে চেয়েছিল কালকে রাত্রেই। চন্দন বলছিল যে কালকে সকালে চিকেন নিয়ে আসবো। মানে আগের দিন রাত্রেই বেরোতে চেয়েছিলাম, শনিবারে আর কি বেরোতে চেয়েছিলাম, কিন্তু যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর বেরোতে পারিনি। তো চন্দন বললো সকালে নিয়ে আসবো, ওরও খেতে ইচ্ছা করছে, মানে আমাদের 3 জনেরই খেতে ইচ্ছা করছে। কি বলতো, রবিবার করে না একটু 1 পিস খাই বা 2 পিস খাই, একটু মাংস না খেলে না কেমনই যেন একটা লাগে, জানি না কেন। আগে কিন্তু এই অভ্যাসটা ছিল না, এই বিয়ের পর এই অভ্যাসটা হয়েছে। খুবই বাজে অভ্যাস একটা। মানে রবিবারটাকে মনে হয় একটু চিকেন খেলে ভালো লাগতো। মানে আমি যদিও পোলট্রির মুরগি এত ভালো খাই না, তবুও ওই যে। তো যাই হোক, চিকেন আজকে রান্না হবে না, তো রান্না হবে হচ্ছে মাছ, কাতলা মাছ ওই যে হাটে থেকে এনেছিলাম। আর মাছটা এত ভালো ছিল, সেদিন তো কাঁচকলা আলু পেঁপে দিয়ে করেছিলাম, আর আজকে হচ্ছে কালিয়া করব। সোনা কাতলা মাছ বাড়িতে আসলেই সোনার কাতলা মাছের কালিয়া খাবো। আমাকে আজকে কি বলছে জানো, মা তুমি যেদিন মরবে সেই দিন হচ্ছে আমাকে কিন্তু এই মাছের রেসিপিটা শিখিয়ে দিয়ে তারপরে মরবে। ভাবো, মানে কথাবার্তাগুলো শুনলে না মানে পাগল একটা।
মানে ওর নাকি আমার এই মাছের কালিয়াটা, হাতের মাছের কালিয়াটা এত ভালো লাগে। মা আমাকে কিন্তু তুমি শিখিয়েই মরবে, এই রকম কথা বলতে বলতে দেখো এদিকে কতগুলো কাজ হয়ে গেল। কাজু, চারমগজ, পোস্ত বাটা, তারপরে হচ্ছে গিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, তারপরে হচ্ছে দইয়ের সাথে সব মশলা দিয়ে মাখানো। তো বন্ধুরা সমস্ত রান্নার জোগাড় করে নিয়েছি। এখানে দেখো কারকোল কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে তো বাসনপত্র সব ধুয়ে নিয়েছি, মিক্সিটাও ধুয়ে নিলাম এখন। আর এদিকে এই যে মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আজকে কাতলা মাছ করব। আর এইখানে এই যে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্ট করে রেখে দিয়েছি। এখানে কাজু আর হচ্ছে পোস্ত চারমগজ, আর ওখানে দই আর হচ্ছে গুঁড়ো মশলাগুলো। আর এইখানে রয়েছে ভাতের চাল ধোয়া, ভাতের হাঁড়িতে জল দেওয়া। তো এখন করব স্নান, স্নান করে পুজো দিয়ে তারপরে আমি আর কি রান্নাটা করব। তো চলো দেখতে থাকো। দে আমাকে একটু চিপসটা। শোনা গেছিলো দোকানে আমার জন্য শ্যাম্পু আনতে। চলো স্নান করে একেবারে চলে এসেছি পুজো দিতে। পুজো দিয়ে তারপরে আর কি রান্নাঘরে যাব। আর জানো তো আজকে মাথায় শ্যাম্পু করেছি, কি যে হয় মাথাটা দুদিন, মানে একদিন শ্যাম্পু না করলে না মাথাটা পুরো তেল চিটচিটে হয়ে যায়। মানে রাত্রেবেলা তো ঘুমাতেই পারি না, দুদিন বেশি হয়ে গেছে, মানে একদিনের বেশি হয়ে গেছে শ্যাম্পু করিনি। সকালবেলা ঘুম থেকে উঠে মাথাটা এত ব্যথা করছিল, মনে যেন ভার হয়ে থাকে আর একদম তেল চিটচিটে হয়ে থাকে। তো সেই জন্য সোনাকে সকালে দোকানে পাঠিয়েছিলাম, তখন শ্যাম্পু আনতে ভুলে গেছে। তারপরে আবার পাঠিয়েছি যে সোনা যা আমাকে শ্যাম্পু এনে দে। তো সোনা হচ্ছে শ্যাম্পু এনে দিয়েছে। তারপরে হচ্ছে মাথায় শ্যাম্পু করেছি, আর কিছু কাচাকাচির করার ছিল সেগুলো কেচে ধুয়ে রেখে দিয়েছি। কিন্তু মেলার তো কোনো উপায়ই নেই, কারণ বৃষ্টি কিছুতেই থামছে না। একদম বৃষ্টি তো বৃষ্টি, তার সঙ্গে আবার হাওয়াও দিচ্ছে, বেশ একটা ঝোড়ো হাওয়া, নিম্নচাপের মতো অবস্থা। তো পুজো টুজো দিয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে তো সব কিছু একদম গুছিয়ে গেছে, রেডি করেই গেছিলাম। এসে শুধু গ্যাসটা জ্বালাচ্ছি আর হচ্ছে ঝটপট ঝটপট রান্নাগুলো করে নেব। অনেকটা বেলা হয়ে গেছে আজকে জানো তো। আর স্নান করে বেরিয়েছি, পুজো দিয়েছি, রান্নাঘরে যেই ঢুকেছি অমনি হচ্ছে কারেন্ট চলে গেল। দেখো অন্ধকার। তো আজকে ওই যে কারকোল ভাজা আর হচ্ছে মাছের কালিয়া করব, ব্যাস এই দুটো পদ করলেই হয়ে যাবে। মানে একটা পদেই আমাদের খাওয়া হয়ে যায় জানো তো। ওই চন্দন আবার না দু পদ, মানে অনেক ছেলে মানুষ আছে যে হচ্ছে 2 পদ 3 পদ সাজিয়ে গুছিয়ে খেতে দিলে বেশ ভালোবাসে, যেরকম আমার সোনা। কিন্তু ওর বাবা আবার কি বলতো, ওই 1 পদ বা 2 পদ, 2 পদের বেশি হয়ে গেলে না ও হচ্ছে বিরক্ত হয়ে যায়, বলে দৌড় এত তরকারি দিলে ভাত খাবো কি করে। এমনিতেই ভাতও অল্প খায় একদমই, মানে সবচেয়ে বেশি ভাত খাই আমি আমাদের বাড়িতে, তারপরে খায় সোনা, তারপরে খায় চন্দন একদমই ভাত অল্প খায়। তো সেই জন্য বলে যে এইটুকু তো ভাত খাই, তার মধ্যে যদি এত তরকারি দাও তাহলে বিরক্ত হয়ে যায় আর কি। যাই হোক, তো আজকে ওই যে কাতলা মাছের কালিয়া করব। আর কালিয়া রেসিপিটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব, এর আগে অনেকবার শেয়ার করেছি, নর্মালি যেরকম করে সেরকমই করছি। তো সব কিছু মশলাপাতি কষিয়ে নিয়ে এই যে এখানে জলও ফুটে গেছে। এই দেখো আবার চলে এসছে রান্নাঘরে। বিশ্বাস করো কি যে বিরক্ত করে, এত বড় হয়ে গেছে তারপরেও জানো না কি বিরক্ত করে সারাটা দিন ধরে আমাকে। কতবার আসলো রান্নাঘরে প্রথমেই ঢুকেছি, বলে মা আমি রান্না করব। আমি বলছি তুই পারবি না রান্না করতে। পারবে জানি, কিন্তু ওই যে গ্যাস ফ্যাস সব নোংরা করবে, সেই জন্য আমি আর রান্না করতে দিইনি। তো বন্ধুরা কারেন্ট নেই, আর ঘড়িতে 4টে বেজে গেছে, আর ওয়েট করতে পারছি না, খিদে পেয়ে গেছে। এরপরে আর কখন খাবো বলো। তো কারেন্ট ছাড়াই এখন আমরা খেতে বসে পড়েছি। তো এই যে রান্না করেছি, তো তোমাদের সঙ্গে আজকে রান্নাও শেয়ার করিনি কিছু, আর একই রান্না কি শেয়ার করবো। এই যে দেখো ভাতে এখনও কিন্তু ধোয়া উঠছে, আর ক্যান্ডেলটা দেখো জ্বালানো হয়েছে। আমরা ক্যান্ডেল হচ্ছে আফটারনুন লাঞ্চ করছি। আর এইখানে দেখো উচ্ছে আলু ছিল কালকের ভাজা, ওটা, আর এই যে কচুরলতিটা, সব এগুলো গরম করেছি আবার। আর এই যে কারকোল ভাজা, সোনার বাবা তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে রান্না করেছি আজকে, আছে তো, এই দেখো কাতলা মাছের কালিয়া করেছি, ব্যাস এই আজকে রান্না বান্না। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। ও তোকে তো দেবো না, তুই খাবি না তাই না, বলে ভাজা খেলি না। ধোয়া উঠছে সব কিছুতে, গরম। আর দেবো, বল সোনা কেমন হয়েছে বল। গরমের মধ্যে কারেন্ট নেই, তার মধ্যে কেন জামা পরে রয়েছিস তুই, কেমন হয়েছে?
তো বলে না কিছু, আরে বল কিছু। আমি বলতে পারছি না। ও তো চলো, সোনার বলতে পারছে না, দারুণ হয়েছে বলছে। আমরা এখন খাই। জানো তো আমার মা যেরকম আমার যত্ন করে আমার ছেলেটাও আমার সেই রকম যত্ন করে। একটু শরীর অসুস্থ হলে ও পাগল হয়ে যায়, এটা করে। ওই দেখো ওষুধের প্যাকেট নিয়ে ঘোরাঘুরি করছে, আগে ওষুধটা খাও। শুভ সন্ধ্যা বন্ধুরা। আসলে কি বলতো, হাসি পাচ্ছে সোনা কিভাবে ওর বাবার হাত থেকে ব্যাগটা নিয়ে রান্নাঘরে চলে গেল দেখলে। এই যে চিকেন নিয়ে এসছে, সকালে যেহেতু চিকেন খায়নি, এখন বাবাকে বায়না করে বাবা আমাকে আগে চিকেন এনে দাও, আমি চিকেন ছাড়া খাবোই না রাতে। তো সেই আবার চন্দন বৃষ্টির মধ্যে রেনকোট পরে চিকেন আনতে গেছিল। তো সকালে দুপুরেই আর কি বলেছে মা রাতে চিকেন ছাড়া কিন্তু খাবো না, তো আবার বলেছে রুটি খাবো। তো রুটিও আনতে বলেছিলাম আমি বাইরের থেকেই, চন্দন বলেই নিজেই বলেছিল যে রুটি কিনে নিয়ে আসবো আর মাংস নিয়ে আসবো, শুধু মাংসটা করবে। আর আজকে না দুপুরবেলা আমি একদম পরিমাণ মতো ভাত করেছি, দুপুরের মতোই। তো সেই ক্ষেত্রে চন্দন গেছে রুটি আনতে ভুলে। তো আমি ভাবলাম কি যে ঘরে না আটা শেষ হয়ে গেছে, তো আমি ভাবলাম কি তাহলে চালের আটা দিয়ে করি। বাইরে বেশ বৃষ্টি ওয়েদার, চালের আটার রুটি আর মাংস পুরো জমে যাবে আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে। ভালো লাগে কিন্তু চালের আটা দিয়ে মাংস দিয়ে রুটি। তোমরা কারা খেয়েছো অবশ্যই কিন্তু জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে চালের আটা দিয়ে, মানে চালের গুঁড়ো দিয়ে রুটি আর কি। তো এই তো রান্না বান্না কমপ্লিট করে এই যে বাবা ছেলেকে খেতে দিয়েছি। আমি এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করব, তারপরে খাওয়া দাওয়া করব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।